আসেন এদিকে, আসেন আসেন আসেন, ওইখানে দাঁড়াও। আই দেখেন এইখানে জালটা কিন্তু আমরা এভাবে ফেলে রাখছিলাম, মানে এখানে কোনো পাখি ধরার কোনো আমাদের নিয়ত ছিল না ভাই, মনে করবেন মানে কিছু নেবেন না, পাখি ধরার কোনো নিয়ত ছিল না। তো এইখানে জালটা ফেলে রাখছি, 20টার উপরে পাখি এইখানে, মানে কেমনে ঢুকছে আমি পাখিগুলো দেখাই, মানে 20টার উপরে এইখানে পাখি আসছে, মানে এই উপর দিক দিয়ে কিন্তু ঢুকছে। ক্যামেরা দিকে নিয়ে আসো, নিয়ে আসো। হয়তো এইখানে পাখিগুলো পড়ছে, এখানে কিন্তু 100-র উপরে পাখি ছিল, এইখানে পড়ছে আর এদিক দিয়ে কিন্তু ভেতরে গেছে। আই দেখেন পাখি, তো এইখানে এতগুলো পাখি কেমনে ঢুকলো, আমি একদম আস্তে আস্তে এখানে ঘুরতে আসলাম, এই বাড়ির পাশেই কিন্তু আসি, দেখি যে এইখানে পাখি উড়ে উড়ি করতেছে, ব্যাপার কি রে? পরে দেখতেছি যে পাখি, মাথায় নষ্ট মামা, সব পাখি, এই যে কি জানি পাখিগুলোর নাম, মানে আমরা বলি আমাদের এদিকে বলে গাংসারো, যে গাংসারো পাখি, মাথায় নষ্ট মামা। এখানে কেমনে ঢুকলো? 20টার উপরে আছে পাখি, নিম্ন পক্ষে 20টা। হ্যাঁ রে বাপরে, পাখি ধরার ফান হয়েছে রে এটা, দেখাই আপনাদের, মানে এত পাখিগুলো উড়ে উড়ি করতেছে, আমি বলছি উড়ে উড়ি পাখি উড়ে উড়ি করে কেন রে? আল্লাহ, আর কি গেছে রে? এখন আপনারাই কমেন্ট করে বলবেন এগুলা কি করব, আমি ছাড়ি দেবো নাকি জবাই করব, আপনারা বলেন। আমার মনে হচ্ছে যে আমার নিয়ত একটাই, যে এগুলোকে ছেড়ে দেওয়াটাই আমার পক্ষে ভালো হবে, কারণ এরা তো মনে করেন বিপদে পড়ছে, এদেরকে আমি তো স্বীকার করলাম না, এরা বিপদে পড়ছে, এদের জন্য মুশকিল আসান করে দেবো, আমি ছেড়ে দেবো, সমস্যা নাই। তো আগে আমি পাখিগুলো একটা গণনা দিই, কতটা পাখি হয় এখানে। আটকার কি কারণটা কি কিছু বুঝলাম না আমি, কেন আটকিলো কেন ভাইয়া? জামাল, তুমি কি ধারণা করতে পারো এখানে পাখি আটকার মতো কোনো? না। এই জালটা এরকম ভাবে রাখছে কে? তোমার আব্বাই? হ্যাঁ, তোমার আব্বাই রাখছে, এখানে কিন্তু পাখি আটকেছে, তুমি কিন্তু আমরা তো কেউ ধারণা করতে পারি না এখানে পাখি আছে। আমি কিন্তু এদিকে আসলাম, দেখেছি এখানে আবার পাখি উড়াউড়ি করে কেন রে? তো দেখতেছি পাখি এখানে আরো অনেকটা কিন্তু বের হয়ে গেছে। আস্তে আস্তে বাবা, আস্তে 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 তুলেও না। খেলাইছি কয়া দিমু। পাখির বাজার কয়টা পাখি বাবা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা পাখি। তো এখানে কিন্তু আছে 14টা পাখি। তো দেখেন এইখানের মধ্যে ঢুকছে 14টা পাখি, এখানে কেমনে ঢুকছে কি জানি না। তো এখানে কিন্তু এই দিক দিয়ে এটা কিন্তু ঢুকছে, এখানে কিন্তু পড়ছিল পাখি সবকটা কিন্তু এইখানে, মানে যেটা পাড়া দিছে এইখানে এইভাবে, তারা কিন্তু সেইখানে ঢুকি পড়ছে আর বের হওয়ার পায়নি। তো এখানে কিন্তু আমাদের ধরার কোনো নিয়ত ছিল না, আমরা কিন্তু এটা দেখিও না, ভালো করে দেখাও যে এখানে কোনো নিয়ত ছিল নাকি আমাদের ধরা, তো এগুলো ধরি নাই আমরা, ঠিক আছে। তো আপনাদের মতামত জানান, পাখিগুলোকে আমরা কি করব, আপনাদের সবাই মতামত জানাবেন এখানে, যে এতগুলো পাখিকে আমরা কি করব, ঠিক আছে। ঠিক আছে, যেমন দেখেন এনাদের মানে এদের সাথীগুলো কিন্তু ওইখানে এদিক দিয়ে পড়ে আছে। তো যাই হোক, সবাইকে একটা সেলিব্রেট জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে, এরকম ভাবে একটা ভিডিও যে আমি হঠাৎ করে করতে পারবো আমি কিন্তু ভাবনাই করতে পারি নাই। তো সবাইকে সেলিব্রেট জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এদিকে দেখো আমার খুশিটা, আমার এতটাই ভালো লাগতেছে যে এই পাখিগুলোকে ছেড়ে দিতে পারলাম বা এই মুক্তি করে দিতে পারলাম, আমার এতটাই ভালো লাগতেছে ভাই, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি এতটাই আমাকে হ্যাপি মনে হচ্ছে, আমার যেখানে আসি আমি এখান থেকে পাখিগুলোকে এভাবে মুক্তি করতে পারবো, আমার আসলে অনেক হ্যাপি লাগতেছে, খুব দারুণ লাগতেছে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার চলন দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।